বাসে বা ট্রেনে যে ঝালমুড়িটা পাওয়া যায় তার মধ্যে যে মশলা আচারটা দেওয়া হয় আমের, আজকে সেই আচারটাই তোমাদেরকে বানিয়ে দেখাবো। তার জন্য এখানে আমি বড় সাইজের একটা আম কেটে নিয়েছি। এবার আমটাকে নুন আর হলুদ দিয়ে মেখে রেখে দেবো, যাতে এর মধ্যে বেশ যে জলটা থাকে সেটা যাতে বেরিয়ে যায়। নুন আর হলুদ মেখে আমি আমগুলোকে 6 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তোমরা যদি ওভারনাইট রাখতে পারো তাহলে খুবই ভালো হয়। তোমাদের কাছে যদি অত সময় না থাকে তাহলে মিনিমাম 4 ঘন্টা মতো এইভাবে মেখে রেখে দিও। দেখো আমি 6 ঘন্টা পরে ফিরে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা পরিমাণে জল বেরিয়েছে। আমগুলোকে এভাবে একটু ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নিচ্ছি যাতে একটুও জল না থাকে। এভাবে ছাঁকনির মধ্যে আমগুলোকে রেখে দেব প্রায় আরও আধ ঘন্টা মতো, যাতে সমস্ত জলটা পড়ে যায়। আধ ঘন্টা পর দেখাচ্ছি তোমাদের, দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে। এবার একটা থালার মধ্যে নিয়ে আমগুলোকে একটু শুকিয়ে নিতে হবে। যদি রোদ থাকে তাহলে রোদের মধ্যে প্রায় 2 ঘন্টা মতো শুকিয়ে নেব, আর যদি রোদ না থাকে তাহলে 2-3 ঘন্টা মতো ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিও। এবার একটা ভাজা মশলা আমরা তৈরি করব। দিয়ে দিচ্ছি এখানে 4টে শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো মৌরি। এই দুটো উপকরণকে একটু ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কালো জিরে, আর দিচ্ছি 1 চামচ মতো সাদা জিরে। এবার আরও একটু ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি, যেহেতু লো ফ্লেমে গ্যাসটা চলছে। হাফ চামচ দিয়ে দিলাম এখানে মেথি, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে একটু বেশি জোয়ান। জোয়ানটা দেওয়ার জন্য এত সুন্দর একটা ফ্লেভার আসে না, সে আর কি বলবো তোমাদের। তোমরা যখন বানাবে তখন তোমরাই বুঝতে পারবে। আর এখানে 2 চামচ করে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে আর কালো সর্ষে। অবশ্যই কালো মোটা সর্ষেটা নেওয়ার চেষ্টা করবে, কারণ কালো ছোটো দানার সর্ষেটা নিলে পরে তেতো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। থেকে 3 মিনিট মতো লো ফ্লেমে ভেজে নিয়ে এবার ওইগুলোকে গুঁড়ো করে নিতে হবে। আর এখানে দেখো আমি নুনটাকেও ভেজে নিচ্ছি। যেহেতু এখন বর্ষাকাল, নুনটা অনেক সময় ভিজে ভিজে হয়ে থাকে, তার জন্যই নুনটাকে ভেজে নেওয়া। নুনটাকে এবার নামিয়ে নিচ্ছি। এবার ওই প্যানের মধ্যেই দিয়ে দেবো সর্ষের তেল। আমি বেশ এখানে 50 গ্রাম মতো তেল ভালোভাবে গরম করে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। তেলটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, ওই ধরো কুসুম গরম মতো তেলটা যেন থাকে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো পাঁচফোড়ন, হাফ চা চামচ মতো জোয়ান, আর দিচ্ছি হাফ চা চামচ মতো হিং। হিংটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না, হিংয়ের জন্য অসাধারণ একটা ফ্লেভার আসে। এবারে এর মধ্যে ভাজা নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিলাম হলুদ গুঁড়ো। এটা না দিলেও কোনো সমস্যা নেই, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ এটা দিলে পরে বেশ একটা সুন্দর একটা কালার আসে। আর এখানে আমরা যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে দিয়েছি, খুব বেশি গুঁড়ো করিনি, দেখতেই পেলে তোমরা। আর দিয়ে দিয়েছিলাম এখানে হাফ বাটি পরিমাণ ভিনিগার। ভিনিগারটা দেওয়ার একটাই কারণ যে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর এখানে দেখো আমগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি 2 ঘন্টার জন্য রেখে দেবো, যাতে ভালোভাবে মশলার সাথে আমটা মিশে যায়। দেখাচ্ছি 2 ঘন্টা পর, দেখো কত সুন্দরভাবে মিশে গেছে। এখনই যা সেন্ট বেরোচ্ছিল, আর কি বলবো তোমাদের, বাড়িতে একবার না বানালে তোমরা বুঝতে পারবে না এটা ঠিক কতটাই টেস্টি হয়। এবারে এই দেখো আচারগুলো আমি সব ভরে নিয়েছি। এবার এইখানে দেখো কিছুটা পরিমাণে তেল গরম করে সেই তেলটা ঠান্ডা করে আমি জারের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে তোমরা বছরের পর বছর সংরক্ষণ করতে পারবে, কোনো সমস্যা হবে না। আচারটা তোমরা বানিয়ে খেয়ে বলো ঠিক কেমন লাগলো তোমাদের। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও।